বাচ্চাদের টিফিনে খুব সহজেই তৈরি করে দিতে পারেন এই রকম আলুর পরোটা। তো সকালের নাস্তাও তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমি এখানে 3টা আলু ধুয়ে নিয়েছি। এই আলুগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবারে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। তো ময়দার মধ্যে আমি তেল, লবণ, কালো জিরা, একটু সামান্য চিনি আর এই হচ্ছে রাঁধুনি। তো এটা একটু হাতে ডলে আমি দিয়ে দিলাম। তো এটা দিলে কি হয়, গ্যাসও হয় না আর সব কিছু উপকরণ দেওয়ার জন্য খেতেও অনেকটা সুন্দর হয়। তো এবার আমি ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ময়দাটাকে ময়াম দিতে হবে, আর যখন মুষ্টি হয়ে আসবে তখন বুঝে যাবে আমার ময়দায় ময়াম দেওয়াটা হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো ময়দাটাকে ভালো করে মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণ রেস্টের জন্য ঢেকে রেখে দেবো, তাহলে ময়দাটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো এবারে আমি ঢেকে রেখে দিচ্ছি। তো আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবারে গরম অবস্থায় আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। তো আমি চুচাটা ফেলে নিচ্ছি। তো গরম অবস্থায় আলুটা মাখানো হলে ভিতরে যে একটা গুটি গুটি ভাব সেটাও থাকে না, সেজন্য আমি গরমই আলু চোচাগুলো তুলে নিচ্ছি। তো আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো খেতে, বাচ্চারা খুবই পছন্দ করে। তো সকালে বা টিফিনে খুব সহজে এরকম আলু দিয়ে পরোটা তৈরি করে দিতে পারেন, আর এটা খুবই হেলদি, খেতেও ভালো লাগবে। তো আমি গিলাসের সাহায্যে আলুগুলোকে ছেনে নিলাম। এবারে আমি কড়াইতে আমি সামান্য তেল দিলাম আর সামান্য কালো জিরা দিয়ে আমি একটু কুচানো আদা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিব ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু এখনকার কাঁচামরিচের ঝাল অনেকটাই কম। তো ঝাল বুঝে আপনারা মরিচটা দিবেন। আর এবারে আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, এবারে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। তো নাড়াচাড়া করে নিয়ে আমি সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে তো এবারে আলুগুলো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ একটু রান্না করে নেব, যাতে আলুটার থেকে একটা ভালো সুঘ্রাণ বের হয় এবং একটা সুন্দর একটা তরকারি ভাব চলে আসলো। তো এবারে আমি নামিয়ে নিলাম। আর দেখে বোঝা যাচ্ছে এই পুরটা আমার কত সুন্দর হয়েছে। এবারে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এতক্ষণে ময়দাটা অনেকটাই সেট হয়ে গেছে। আর এভাবে যদি 10-15 মিনিট ময়দাটা মেখে রেখে দেওয়া যায় তাহলে খুবই সুন্দর হয় লুচি, পরোটা বা রুটিতে। তো আমি এবারে লেচি কেটে নেব যে পরিমাণে হবে। তো আমার এখানে 5টা লেচি হয়েছে। তো এবারে আমি গোল করে নিয়ে পরোটার, তো এবারে সবগুলো গোল করে পরোটার আকারে আমি বেলে আমি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে আগে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নিচ্ছি, যাতে আমার বেলা সুবিধা হয় সবগুলোই। তো এদিকে হয়ে গেছে। এবারে আমি চাকিতে পরোটার আকারে আমি বেলে নিচ্ছি। তো সামান্য একটু ময়দা দিয়ে আমি এভাবে গোল করে বেলে নিলাম। এবারে 4 কোনা করে আমি এটা তৈরি করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন, এভাবে আমি এবারে বেলে নেব। তো একটু সময় নিয়ে এভাবে বেলে নিতে হবে। তো এই শেপে আমি করব সে পরিমাণ দেখিয়ে নিলাম। তো এই পুরটা দেওয়ার জন্য এই পরোটাটা একটু ছোট করে বেলতে হবে। তো আমার প্রথমটা একটু বড় হয়ে গিয়েছিল, মানে পরোটাটা বেলা অনেকটাই বড় হয়ে গিয়েছিল। এবার আমি পুরটা দিয়ে নিয়ে আমি পরোটার আকারে তৈরি করে নেব। তো এভাবে আমি পুরটা দিয়ে নিলাম। তো এবারে এভাবে বানিয়ে নিচ্ছি। তো এর থেকে একটু ছোট করেও বানাতে পারেন, আমার প্রথমটা একটু বড়ই হয়েছে। তো এবারে পরেরটা আমি এভাবে বেলে বানিয়ে নিব। তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তো আমার আজকের এই পরোটা মানে আলুর পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দেবেন। তো দেখে বুঝতে পারছেন এই নাস্তাটাকে আমি খুব সহজে বানিয়ে নিলাম। এবারে প্যানে আমি তেল গরম করে নিয়ে সবগুলোকে একে একে ভেজে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। তো অনেকটা সময় ধরে আমি পরোটাগুলোকে ভেজে নিলাম, কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে লোতে করে পরোটাগুলো ভেজে নিতে হবে। তো আমি পরোটা এভাবে ভেজে নিলাম। তো একে একে আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন। নমস্কার।